হ্যাপি ক্লায়েন্টের গল্প তো অনেক শুনছেন, চলেন আপনাদেরকে আজকে একটা নারাজ ক্লায়েন্টের গল্প শোনাই। 3 দিন আগে আমরা একটা ক্লায়েন্টের শুট প্ল্যান করি, একদম কন্টেন্ট, শুটিং, এডিটিং সবকিছু আমরা দিব ওনাদেরকে। দেন শুট করে নিয়ে আসার পরে আমি আমার টিমকে ব্রিফ করে দিই যে এভাবে এভাবে এডিট হবে, সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে ওরা এডিটিং শুরু করে দেয়। অ্যান্ড 2 দিন ধরে হিউজ অ্যানিমেশন হয় আফটার ইফেক্টসে, অ্যান্ড ক্লায়েন্টকে সাবমিট দেই। আর ক্লায়েন্ট বলে, ভাই আমি তো এমন এডিট চাই নাই। কি চান আপনি? আমি একটু ডকুমেন্টারি টাইপের এডিটিং চাই, এত অ্যানিমেশন আমার লাগবে না, এটা কমার্শিয়াল হয়ে গেছে, আমার একটু ডকুমেন্টারি টাইপের ভাইব দেন। আমি তো আকাশ থেকে পড়ছি, 2 দিন ধরে প্রজেক্ট চলছে। ওকে ফাইন, ঠিক আছে, ক্লায়েন্ট বলছে মানে এখানে আর কোনো কথা নাই। সো আমি একটা ভালো করে চা নিলাম, মাথা পুরো জ্যাম হয়ে গেছিল, কারণ 2 দিনের রিপোর্ট পুরোটাই শেষ। দেন আমি কাউরে আর প্রজেক্টটা দেই নাই, আমি নিজেই নিয়ে বসছি, সারা রাত ধরে রিসার্চ করছি, যেহেতু ডকুমেন্টারি এডিটিং রিসার্চ করতে হবে এটার জন্য। রিসার্চ করে পুরো রাত রিসার্চ রেডি করলাম, দেন ঘুমাই নাই টানা 2 দিন, নির্ঘুম, একদম টোটাল নির্ঘুম ছিলাম। জাস্ট দুপুরে মনে 2 ঘন্টার জন্য অ্যালার্ম দিয়ে ঘুমাইছি। তো ঘুমা দেন ওকে ওইটা প্রজেক্ট পুরা আবার এডিটিং প্যানেলে বসছি, এডিট কইরা ক্লায়েন্টকে সাবমিট দিলাম। ক্লায়েন্ট বলছে ইয়া ঠিক আছে ফাইন। সো যেটা বলতে চাচ্ছিলাম, আপনার ভালো এডিটিং এর কারণে কখনো ক্লায়েন্ট হ্যাপি হয় না। ক্লায়েন্ট হ্যাপি হয় ক্লায়েন্ট যেটা চায় যদি ওইটা আপনি ওনাকে দিতে পারেন। ওকে, সো ক্লায়েন্টের নিডটা বুঝেন, তারপরে যে এডিট করা। এই যে আমাদের এখানে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এ ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে যায়, কখনো এটা বললেন না যে আমার এক্সট্রা চার্জ দেওয়া লাগবে। আপনার এক্সট্রা চার্জ কেন লাগবে? ক্লায়েন্ট যেটা চাইছে আপনি এটা দিতে পারেন না। সো এটা রেসপন্সিবিলিটি আপনার। আপনাকে এখন ক্লায়েন্টকে কিভাবে হ্যাপি করা যায় ওইটার রাস্তা খুঁজে বের করে নিতে হবে। সো ঠিক আছে, তাহলে ক্লায়েন্টকে হ্যাপি করতে থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।